দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের অন্তর্গত খোয়াজ মোহাম্মদপুর গ্রাম থেকে দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালিয়ে মোট 3টি বন্দুক সহ 1 কেজি বোমা তৈরির মশলা উদ্ধার করেছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার খোয়াজ মোহাম্মদপুর গ্রামে শেখ আজমের বাড়িতে বোমা বিস্ফোরণ ও গুলিকাণ্ডের ঘটনায় শেখ আজম সহ 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং এই মুহূর্তে যেমনটা জানা গিয়েছে, বীরভূমের মোহাম্মদপুর গ্রাম থেকে বেআইনি অস্ত্র সহ বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে। কথা হলো আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জয়ন্ত, দেখো যেমনটা জানা যাচ্ছে যে বীরভূমের মোহাম্মদপুর থেকে বেআইনি অস্ত্র এবং বোমার তৈরির যে মশলা উদ্ধার হয়েছে, কি জানা যাচ্ছে? হ্যাঁ, একেবারে দেখো সুপর্ণা, তোমাকে জানাই দুবরাজপুর ব্লকে যে যশপুর পঞ্চায়েতের যে রয়েছে সেখানে খোঁজ মোহাম্মদপুর বলে যে গ্রামটি রয়েছে, সেই গ্রামেই কিন্তু দুবরাজপুর থানার পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে কিন্তু একটি 1 নালা বন্দুক এবং 2টি 2 নালা বন্দুক সহ 1 কেজি বোমা তৈরির মশলা কিন্তু উদ্ধার করেছে। তোমাকে প্রথমেই জানাই, গত বৃহস্পতিবার দিন এই খোঁজ মোহাম্মদপুর গ্রামেই কিন্তু গুলি এবং বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু 7 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই 7 জনের মধ্যে 6 জনকে কিন্তু 7 জনকে আদালতে তোলা হলো। তার মধ্যে 6 জনকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল। এর মধ্যে কিন্তু সিভিক পুলিশও কিন্তু এর মধ্যে জড়িয়ে ছিল। এদের কাছ থেকে কিন্তু পুলিশ কিন্তু জেরা করে যেটা জানতে পারে, সিভিক ভলেন্টিয়ার যিনি ছিলেন শেখ রাজু এবং মীর বোঝাই, এদের বাড়ি থেকেই কিন্তু এই 2 নালা দেশি পিস্তল কিন্তু উদ্ধার হয়েছে এবং বেশ কিন্তু বোমা তৈরির মশলাও কিন্তু পুলিশ কিন্তু উদ্ধার করেছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল যে দুবরাজপুর ব্লকের যশপুর পঞ্চায়েতের অন্তর্গত খোয়াজ মোহাম্মদপুর গ্রাম থেকেই 3টি বন্দুক এবং বেশ কিছু বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে এবং জানা যাচ্ছে যে শেখ আজমের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছিল গত বৃহস্পতিবার। সেই ঘটনায় 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাদেরকেই জিজ্ঞাসাবাদ করে গোপন সূত্রের ভিত্তিতে এই বোমা তৈরির মশলা এবং বন্দুক উদ্ধার হয়েছে বলেই জানা গিয়েছে। মোহাম্মদপুরে যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ যে 4 জনকে পুলিশ কাস্টাডিতে নিয়েছিলেন এবং তাদের তদন্তের স্বার্থের জন্য নিয়েছিলেন এবং পুলিশ কাস্টাডিতে থাকাকালীন তাদের কাছ থেকে বেশ কিছু এক্সপ্লোসিভ সাবস্টেন্স ম্যাটেরিয়ালস পাওয়া যায় এবং বেশ কিছু ফায়ার আর্মস তাদের কাছ থেকে উদ্ধার হয় এবং আজকে তাদের শেষ দিন ছিল এবং আজকে আদালতে সেই 4 জনকে তোলা হলে আদালত সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করা হয় এবং তদন্তকারী অফিসার 2 জনকে পুনরায় পুলিশ কাস্টাডির জন্য পেয়ার করেছিলেন। তাদের নাম হচ্ছে শেখ রাজু এবং মীর বেজাই। লার্নেড কোর্ট সেটাকেও কনসিডার করেছেন এবং তাতে 2 দিন পুলিশ কাস্টাডি অ্যালাউ করেছেন।